বন্ধুরা, আমি পুবালি পুবিস প্যাশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আগেই বলেছিলাম আগের ভিডিওতে যে আমার ভাইজির বিয়ে, তো এই উপলক্ষেই এখন আমার ভিডিওগুলো হতে চলেছে। আজ আমার ভাইজির রেজিস্ট্রি ম্যারেজ আছে। ছেলের বাড়ির লোকজন, মেয়ের বাড়ির লোকজন সবাই আসবে। আর আমরা যেখানে রেজিস্ট্রি ম্যারেজ হবে আমরা সেখানেই যাচ্ছি। পরে আমরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে যাবো আর একসঙ্গে লাঞ্চ করব। আজকের দিনটা কেমন কাটলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। আমি আর আমার ছেলে ঋষি আমরা দুজনে রেজিস্ট্রি অফিস পৌঁছালাম। অলরেডি বাবা, মা, দাদা, বৌদি, তনুরা, পাত্রী সবাই এসে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পরই ছেলের বাড়ির লোকজনও এসে পৌঁছে গেল। পাত্র ও পাত্রী দুজনেই ডক্টর, দুজনকেই বেশ মানানসই লাগছে। ভিতরের রুমে রেজিস্ট্রি হলো। উকিলের সামনে ওরা সাইন করলো, যেখানে আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হলো না, 3 জন উইটনেস ও পাত্রপাত্রী ছাড়া। এরপর হলো মালা বদল, আর তারপর ওরা বড়দের সকলকে প্রণাম করে আশীর্বাদ নিল। তারপর হলো মিষ্টি মুখ। ছেলের নাম দর্পনারায়ণ আর আমার ভাইজির ভালো নাম পিয়ালি। আজ দুজনে আইনত বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। 2 দিন বাদেই ওদের সোশ্যাল ম্যারেজ হবে, তারই প্রস্তুতি চলছে। এরপর শুরু হলো ফটো সেশন। ফটো তো তুলতেই হবে, স্পেশাল প্রোগ্রাম বলে কথা। এরপর আমরা প্রায় 15 থেকে 16 জন সবাই মিলে আমরা গেলাম হাতিবাগানে লাঞ্চ সারতে। ভূতের রাজা দিল পর এই রেস্টুরেন্টটিতে। ভূতের রাজা দিল পর এই রেস্টুরেন্টটিতে আমি প্রথমবারই এলাম। গাড়ি থেকে নামার পর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির মধ্যেই আমরা ভিতরে প্রবেশ করলাম। এটা খুব সুন্দরভাবে সাজানো, একটা ভূতের রাজার স্ট্যাচুও আছে, কিন্তু সবাই আমার জন্য ওয়েট করছে, তাই আমাকে চলেই যেতে হলো। বেশ কিছু ফটো সেশন করার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু না হলো না। এক তো বৃষ্টি, তার উপরে সকলের খুব খিদে পেয়েছে। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে বেশ কিছু ছবি দেখলাম। সত্যজিৎ রায়ের সেই গুপি গায়েন বাঘাবাই, তারপরে হীরক রাজার দেশে, ওনার সব মুভিজের নামগুলো দিয়ে কোলাজ করে একটি বড় ছবি বাঁধানো আছে, ভীষণ সুন্দর। কয়েকটি ছবির নাম যেমন ঘরে বাইরে, আগন্তুক, পথের পাঁচালী, নায়ক, দেবী ইত্যাদি। আমার খুব ভালো লাগছিল। এরপর এলাম টেরেসে, যেখানে চারিদিকে গাছপালার মাঝে আছে লাল রঙের চেয়ার পাতা। এরপর একটা বড় সুন্দর দরজার মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করলাম। দেখি সুন্দি রাজার রাজমহল, রাজবাড়ির মতোই সাজসজ্জা। ঝাল লণ্ঠন থেকে শুরু করে চারিদিকের দেওয়াল সজ্জা আর চেয়ারগুলো একেবারে রাজবাড়ির মতোই। প্রথম কক্ষ, এরপরে এর ভিতরে আছে দ্বিতীয় কক্ষ, আর সেখানেই আমাদের বসার ব্যবস্থা করা হয়েছিল। ভিতরের কক্ষটিতে ঢুকে দেখি এটা হলো হীরক রাজার কক্ষ, আর সেখানেও বড় বড় টেবিল আছে, আর ভিতরের ডেকোরেশনও খুব সুন্দর। আমাদের হীরক রাজার থালি অর্ডার করা হয়েছিল, আর ওনারা বললেন হাতে হাতে তালি না দিলে খাবার আসবে না। হাতে হাতে দাও তালি, তবে আসবে হীরক রাজার থালি। হীরক রাজার থালি এসে গেছে, থালি এসে গেছে। আমার ছবিটা বেশি করে তুলুন। হ্যাঁ, আমি অন্য সময় সবার ছবি তুলছি, আমার ছবি
কিছু বলুন। দেখো রে নয়ন মেলে জগতের বাহার, জগতের বাহার। সবার মুখের সামনে খাবারের প্লেট হাজির, আর তাই খাওয়াও শুরু। মেনুতে আছে আজকে শুক্তো, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, আলু পটলের তরকারি, আলু পোস্ত, পাবদা মাছ, মাটন কষা, খেজুর আমসত্ত্বর চাটনি, আর ছিল আমদই। এর মধ্যে অনেকে যারা মাটন খান না তারা খেলেন ভেটকি পাতুরি। প্রতিটি রান্নারই অসাধারণ স্বাদ ছিল, আর সবার শেষে ছিল পান। প্রচুর খাওয়া দাওয়া হলো আজকের দিনটা সবার সাথে খুব সুন্দরভাবে কাটলো। রিনি আর দর্পর রেজিস্ট্রি ম্যারেজ ডে। বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিওটা কেমন হলো জানাতে ভুলবেন না যেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও অনেক নতুন নতুন ভিডিও আপনারা দেখতে চান, তাহলে আমার এই চ্যানেলটিকে পুবিশ প্যাশন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।